আজকে আমি বেলাবেলির ঝামেলা ছাড়াই নাস্তাটা বানিয়ে দেখাবো। আর এটা অনেকটা মানে মোগলাইয়ের মতো আর অসম্ভব মজা। একবার না ট্রাই করলে বুঝতে পারবে না, ভিতরটা পুরে ঠাসা, দেখেই বুঝতে পাচ্ছেন যে অসম্ভব মজার। আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই, ঘরে থেকে কিছু বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তো এভাবে নিয়ে গেলে মনে হবে যেন বাইরের খাবার খাচ্ছি, মানে এতটা টেস্টি। আর সামান্য উপকরণে, ঘরে থাকা উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করেছি। আমি প্রথমে এখানে যে পুরোটা বানিয়ে নিচ্ছি, আর আবারও বলছি এটা কিন্তু একদম বেলাবেলির ঝামেলা ছাড়া বানিয়েছি, কারো কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য। তো এখানে একটু তেল দিয়ে নিলাম। তেলটা আমি কিন্তু পরে আর একটু দিয়েছিলাম, তো তেলটা একটু বেশি করে দিয়ে নিতে হবে। তারপরে মানে যে প্রয়োজন অনুযায়ী তারপরে আমি পেঁয়াজ কুচি একটা লাল করে নিয়ে একটু আদা রসুন পেস্ট আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ ধরে ভেজে নিতে হবে। তো ভাজা আমার হয়ে গেছে, আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর এইদিকে আমি ছোট্ট ছোট্ট করে চিকেন কেটে রেখেছি অল্প পরিমাণে। তো এই চিকেনটা আমি দেখুন একদম ছোট ছোট করে কেটে রেখেছি। তো এটা দিয়ে আমি প্রথমে ভেজে নিচ্ছি। তো এটা বেশি স্বাদের হয়, যেহেতু আমরা বাইরে কোথাও গেলে এটা নিয়ে যাব, তখন ভাববো যে বাড়ির খাবার খাচ্ছি, চিকেন থাকলে তো বেশি মজা হবে সকলের। তারপরে আমি 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, একটু জিরে মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ অবশ্যই দিয়েছিলাম, লবণটা তো মিস করা যাবে না। তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো চিকেন থেকে যখন জলটা বাড়িয়ে যাবে, তো আমি ঢাকা দিয়ে রাখছি। একটু জল বাড়িয়ে গেছে, পুরোপুরি শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে নেব। তো একদম পুরো ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি, কিন্তু দেখে বোঝা যাচ্ছে আশা করছি। এখানে একটু বিন কড়াই আর কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম আর কেটে রেখেছিলাম, তো ওটা দিয়ে একটু জাস্ট নেড়ে চেড়ে নিলাম। তারপরে একটা ক্যাপসিকাম কেটে রেখেছি ছোট্ট ছোট করে একদম, তারপরে এটা দিয়ে নিলাম। তারপরে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তো যেমন ইচ্ছা কুচিয়ে নিতে পারেন, নিয়ে অবশ্যই এটা কাঁচা দেওয়ার দরকার আছে। তো দিয়ে নিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেখুন, আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো সবজিগুলো একটু সময় ধরে ভেজে নিলে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে, যতক্ষণ না ততক্ষণ ভেজে নিতে হবে। তো এখানে আমি কিন্তু মানে সেই তেলেই ভাজছি, মাংসের যে তেল ছিল সে তাতেই ভাজছি, কিন্তু এক্সট্রা কোনো তেল বা জল দিইনি। তারপরেও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবেন, আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই বলতে ভুলবেন না যে আমার রেসিপিটা কেমন হয়েছে। তো একটু সময় ধরে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 কাপ জল দিয়ে নিলাম। একটু বেশি দেবো, 1 কাপ পুরো দিয়েছি, আমি দুবারে দিচ্ছি কিন্তু 1 কাপই দিলাম। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো আমি টমেটোটা জাস্ট দেখিয়ে নিচ্ছি যে টমেটোটা এখনও বাকি আছে, এখনও অনেকগুলো উপকরণ বাকি আছে আমার। তো এটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে সিদ্ধ হয়ে গেছে আমার, হাফ জল শুকিয়ে গেছে যখন, তখন আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে নিলাম। এটা দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে তো শুকনো শুকনো করে নিতে হবে। এটা এই মাংস রান্নাটা ভালো হলে তো নাস্তাটা খেতে ভালো লাগবে। তারপরে যখন পুরোপুরি শুকনো হয়ে গেছে, আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস আর 2 টেবিল চামচ মাংসের মশলা মানে মিট মশলা আমি দিয়েছি অবশ্যই। তো এগুলো দিয়ে ভেজে নিতে হবে, অবশ্যই অবশ্যই এগুলো দেবেন। আমি এটা কেটে গেলেও আমার ভিডিওটা আর দেখাইনি, পুরোপুরি আমার রেডি হয়ে গেছে পুরোটা। তো আমি এখন এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। যেহেতু বলেছি বেলাবেলি ঝামেলা ছাড়া আমি বানাবো, তো আমি আজকে কোনো বেলার ঝামেলা রাখবো না। প্রথমে এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 কাপ ময়দায় আমি 1.5 কাপ জল দিয়ে নিচ্ছি। তো দেখুন একটু সময় ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো আমার ভালোভাবে এভাবে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা, ফেটানো প্রায় হয়ে গেছে আমার। এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে নেব। আমার জলটা কিন্তু আমি 1.5 কাপই দিয়েছি, আমি আগে পরে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, তো অবশ্যই অল্প অল্প করে দিয়ে নিতে হবে। আর আপনাদের কম বেশি লাগতেই পারে। তো আমি স্বাদ মতো লবণটা নিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা দেখে বোঝা যাচ্ছে যে ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে 2 চামচ, এই চামচে আমি 2 চামচ ব্যাটার তুলে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। তো 2 চামচ ব্যাটার তুলে রেখেছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে জাস্ট ঘুরিয়ে নিলাম চারিদিকে, প্যানের চারিদিকে ঘুরিয়ে নিয়ে আমি এখানে 2 টেবিল মানে ওই যে চামচটা ধরে রেখেছি 2 চামচ ব্যাটার দিয়ে নিচ্ছি, একটা মেনশান করে দিতে হবে। তো এটা দিয়ে ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে নেব, জাস্ট ঘুরিয়ে নিয়ে রুটিটা পাতলা করে নেব। তো আমার হয়ে গেছে
দেখুন জাস্ট এপিট ওপিট করেই নামিয়ে নিতে হবে। তো আমার হয়ে গেছে, আমার সবগুলো রুটি এভাবে সেঁকে নিয়েছি। তারপর আমি যে ব্যাটারটা তুলে রেখেছিলাম আমি সবগুলো নিয়েছি। এটা আমি টোস্ট গুঁড়ো করে রেখেছি। তো দেখুন ঘরে থাকা উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করেছি, ওই জন্য টোস্ট গুঁড়ো করে রেখেছি। সবার ঘরে তো সব কিছু থাকবে না। তো দেখুন এখানে আমি যে রুটিটা বানিয়েছিলাম তার সাইড দিয়ে আমি চারিদিক দিয়ে যে মাংসের পুরটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন। এটা রুটি লুচি পরোটার সঙ্গে জাস্ট অসাধারণ হবে। তো আমি এটা রুটির ভিতরে দিয়ে নিচ্ছি একটু, দিয়ে আমি 2 টেবিল চামচ দিয়ে নিলাম। দিয়ে তারপরে আমি যে ব্যাটারটা তুলে রেখেছি ওটা একটু একটু করে নিয়ে হাতের আঙুল দিয়ে মানে চারিদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। তো দেখুন এভাবে চারিধারে ভালো করে কিন্তু দিয়ে নিতে হবে। এটা আপনি যদি বানান তাহলে বুঝতে পারবেন যে একটু বেশি করে এটা দিয়ে নিতে হবে। মানে এই ময়দা গোলাটা দিয়ে এভাবে 2 দিক দিয়ে ধরে ফোল্ড করে নিলাম। আর যেহেতু আমি ময়দা মাখা দিয়েছি তাহলে আমার জুড়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। একটু প্রথমে এমন হচ্ছে, তো আমি এভাবে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। আমি একটা দেখিয়ে নিচ্ছি, জাস্ট এভাবে ফোল্ড করে নিলাম। তো ময়দাটা একটু বেশি করে দিলে ভালোভাবে জুড়ে যাবে। এটা আর তেলে দেওয়ার পরে মানে ছড়িয়ে ছিটিয়ে যাবে না। তারপরে যে ময়দাটা এক্সট্রা আছে তাতে আমি আরেকটু বেশি করে জল দিয়ে পাতলা করে নিয়েছি। নেওয়ার পরে আমি যে নাস্তাটা তৈরি করেছি ওতে বুড়িয়ে নিয়ে তারপর টোস্ট গুঁড়োতে বুড়িয়ে নিয়ে এমনভাবে আমি দেখুন একটাই দেখিয়ে নিলাম। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি যে একটা কড়া বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে আমি দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার নেই কম বেশি গরমে। তো আমি এভাবে দিয়ে দেখুন একটু যখন কালার হয়ে গেছে আবারও উল্টে নিচ্ছি। তো এমনভাবে দুবার উল্টালেই পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে আশা করছি দেখে বুঝতে পারছেন। এটা একটা খেলে আবারও একটা খেতে ইচ্ছা করবে। তো এতটা মজার হয়েছে। তো আমি সবগুলো এভাবে ছেঁকে তুলে নিয়েছি। দেখুন দেখে নিচ্ছি এটা সসের সঙ্গে অসাধারণ, মানে আপনি একটা খেলে আর একটা খেতে ইচ্ছা করবে। জাস্ট একবার হলেও বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই বলতে ভুলবেন না। আর অনুরোধ রইল পাশে থাকার। যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর একটু ভালোভাবে কাছ থেকে দেখিয়ে নিলাম, লাইক করতেও ভুলবেন না। আবারও দেখাচ্ছে অন্য কোনো ভিডিওয়ে, ততক্ষণে ভালো থাকবেন। দেখুন এটা এতটা মজা, জাস্ট আমি ভেতরটাও দেখিয়ে নিচ্ছি। দেখুন একদম কাছ একটা আমি কেটেও দেখিয়ে নিলাম ভিতরটা কেমন হয়েছে, না খেলে বুঝতেই পারবেন।